Assalamu alaikum everyone. Welcome to Alpha Edge Insights. So this video is only for education purpose only. So কেউ এই ভিডিও দ্বারা কোনো বাই বা সেল করবেন না, নিজেদের বিনিয়োগ নিজেদের অ্যানালিসিস দিয়ে বাই বা সেল করবেন। সো লেটস স্টার্ট উইথ ডিএসসি ইন্ডেক্স। সো আজকে সকালে আমি একটা ভিডিও পোস্ট করেছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে এবং আমার ফেসবুক পেজে। সেখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে গতকালকে আমরা একটা সাপ্লাই জোন টেস্ট করেছি, কিন্তু ইন্ডেক্স দিন শেষে আমরা 5640-এ ক্লোজ করেছে। আজকে আমি এক্সপেক্ট করেছি যে মার্কেট ফল করবে এবং সুন্দর একটি ক্যান্ডেল আজকে দেখতে পাচ্ছি আমরা, লাল সেই ক্যান্ডেল দিয়ে মার্কেট আজকে ক্লোজ করেছে অ্যারাউন্ড 5605। খুবই সুন্দর 35 পয়েন্টের একটা কারেকশন হয়েছে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মার্কেট সুন্দর গত 16 থেকে 18টা দিনের ট্রেড হয়েছে, এর মধ্যে 14টা দিনই আমরা গ্রিন ক্যান্ডেল ছিল। মাঝখানে হয়তো একদিন 2 দিন শুধু হচ্ছে আপনার রেড ক্যান্ডেল ছিল। সো মার্কেট একটা সাপ্লাই জোনে গিয়েছে, এখানে একটা টেস্ট করেছে, ব্রেক করতে পারেনি, নিচে আসছে। সো এটা খুবই নর্মাল ব্যাপার, কেন আরএসআইটা আমাদের 80 উঠে গিয়েছিল। সো এই রকম যখন কারেকশন একটা হালকা হবে, এটা মার্কেটের জন্য ভালো। এরকম হেলদি কারেকশন মার্কেটের জন্য ভালো, যাতে করে মার্কেট আরও শক্তি নিয়ে তারপরে সে এই লেভেলটা ব্রেক করতে পারে। সো আমরা দেখতেই পাচ্ছি আগের বার 5673 ছিল, গতবার ছিল 5657, এবার 5684। সো এবার সে গতবার দুইটা লেভেলকেই সে ক্রস করেছে, কিন্তু এটার উপরে ক্লোজ যতক্ষণ করতে পারবে না এবং কনফার্মেশন দিবে না ততক্ষণ পর্যন্ত বলতে পারছি না আমরা যে এটা ব্রেক হয়েছে। সো মার্কেট যেহেতু এটা করতে পারেনি, পুল ব্যাক হবে, এটাই নর্মাল। সো 5660 থেকে 5678 এই লেভেলটা মার্কেটের ইমিডিয়েট একটা সাপোর্ট এরিয়া। সো আশা করছি এই এরিয়া থেকে মার্কেট সাপোর্ট পাবে এবং মার্কেট উঠে যাবে। আজকে আপনারা যদি মার্কেটটা খেয়াল করে দেখেন, সকালবেলা 10 থেকে 12 পয়েন্ট পজিটিভ করে আবার কিছু নেগেটিভ হচ্ছে, আবার কিছু পজিটিভ করেছে, কিন্তু দিন শেষে বললাম তারা মার্কেটে ধরে রাখতে পারেনি, সেল প্রেশার অনেক ছিল। কিন্তু ভলিউম বললাম গতকালকের থেকে দেখতেই পাচ্ছেন আজকের ভলিউমটা কম ছিল। সো এটা একটা ভালো দিক। তো মার্কেট হয়তো কালকেও কিছুটা ফল করবে। আজকে যদি মার্কেটের অ্যানালাইসিস আমরা দেখি, আজকে ইন্স্যুরেন্স সেক্টরটা একটু ফল করেছে, সাথে ব্যাংকিং সেক্টরের কিছু কারেকশন হয়েছে, কিন্তু টেক্সটাইল সেক্টরের কিছু শেয়ার ভালো মুভমেন্ট করেছে। এখনও অনেকগুলো শেয়ার এখন পর্যন্ত মুভমেন্ট করেনি, সেগুলো আশা করছি সামনে ওয়ান বাই ওয়ান সবই মুভমেন্ট করবে। আর যখন এই ব্রেকআউটটা হবে তখন দেখবেন যে ভালো ভালো শেয়ার মুভে যাবে। আমি সেটা নিয়েও সেপারেট একটা ভিডিও বানাবো। সো লেটস স্টার্ট উইথ আওয়ার ফার্স্ট টেক্সটাইল স্টক, অর্গন ডেনিম। সো অর্গন ডেনিম আমার পেজে এবং আমার চ্যানেলে, যদি আমি ইউটিউব চ্যানেলে সবার আগে আমি যে কোনো ভিডিও পোস্ট করি, সো আপনারা আমার ইউটিউব চ্যানেলটাতে ফলো দিয়ে রাখবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পেজটাতে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে, আপনারা যদি আমার সাথে ইন্টারাক্ট করেন, তাহলে আমার জন্য আরও ভালো হবে ভিডিও বানাতে, আমার কথা বলতে আরও ভালো হবে, যে আপনারা কী চাচ্ছেন সেটা জেনে আমি আরও সুন্দর ভিডিও বানাতে পারবো। সো অর্গনটা আমি দিয়েছিলাম 17 টাকা 80 থেকে 18 টাকা এই লেভেলে, সুন্দর করে এখন 19 টাকা 70, সুন্দর একটা 10%-এর প্রফিট দিয়েছে। তাই বলি কি এখন কেনা যাবে না? অবশ্যই কেনা যাবে। দেখেন 18 টাকাতে একটা তার রেজিস্ট্যান্স ছিল, সে সুন্দর করে সেই লেভেলটা সে ব্রেক করেছে। দেন 1890-19 একটা সাপ্লাই জোন ছিল, সে সেটাকেও অ্যাবজর্ভ করেছে। আজকে দেখেন এই 19টা ব্রেক করার পরে সে 1980-তে যাওয়ার পরে সে বললাম ক্লোজ করেছিল 1930। এখানে দেখেন বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে সে এই লেভেলটা বললাম টেস্ট করেছে, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের নিচের বডিটা বললাম সে টাচ করেনি। সো আজকে দেখেন সে সুন্দরভাবে সে বড় একটা ক্যান্ডেল দিয়ে, গ্রিন ক্যান্ডেল দিয়ে সে উপরে উঠে গিয়েছে। তার নেক্সট ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে 20 টাকা 50 পয়সা। এই লেভেলটা ব্রেক করতে পারলে নেক্সট চলে যাবে 21 টাকা 70 থেকে 21 টাকা 80 পয়সা। সো এটা একটা পটেনশিয়াল স্টক এবং ভালো ডিভিডেন্ড দেয়, খেয়াল করবেন এটাকে। নেক্সট যে টেক্সটাইলটা দেখবো আমরা সেটা হচ্ছে সাইহাম কটন। দেখেন কি সুন্দর একটা সে সাপোর্ট এরিয়া সে মেনটেন করেছে। দেখেন 19 টাকা 30 থেকে 19 টাকা 20 এই লেভেলটায় সে লাস্ট কয়েকদিন ধরে সে ছিল। সুন্দর করে দেখেন ভলিউমও কম, কি সুন্দর সে এখানে অ্যাকুমুলেট হয়েছে, এবং আজকে একটা বড় একটা বিগ ক্যান্ডেল, সাথে বড় একটা বিগ ভলিউম, যেটা ভলিউম অলওয়েজ কথা বলে। সো ভলিউমটা কি আপনারা অলওয়েজ খেয়াল করবেন যে ভলিউম কখনো ফেক কোনো ভলিউম হয় না। সো ভলিউম বুঝাই দেয় প্রাইজিংটা কোথায় যাবে, উপরে যাবে না নিচে যাবে। সো আমরা সাপোর্টে কখনো বাই করলে আমরা স্টপ লস নিয়ে রাখবো 18 টাকা 50 পয়সায়, সমস্যা তো নাই আমাদের। কিন্তু দেখেন এটার এখন নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 22 টাকা, এটা ব্রেক করতে পারলে চলে যাবে 23 টাকা 40 পয়সা।
এই 23-40 ব্রেক করলে চলে যাবে 27 টাকা। সো সামনে টেক্সটাইলে ভালো মুভমেন্ট হবে, যেহেতু আমাদের বাজেটেও ভালো একটা টেক্সটাইল নিয়ে অনেক প্রণোদনা আছে। সো টেক্সটাইল সেক্টরটা আস্তে আস্তে সামনে ভালো করবে। নেক্সট আমরা কথা বলবো মুন্নু ফেব্রিক্স। এই স্টকটা খুবই ভালো আছে, ট্রেন্ডি একটা শেয়ার। কিছুদিন ধরে সে একটা চপি মোডে আছে, সে এই 24 রেঞ্জটা ব্রেক করতে পারছে না। সো দেখেন, আমি আমার ভিডিওতে বলে দিয়েছিলাম 22.60 থেকে 22.70, দেখেন ঠিক 22.70 এই লেভেলটাতেই গতকালকেও ছিল, আজকেও ছিল। সো সুন্দর একটা বাই পয়েন্ট এটাকে আমরা ধরতে পারি। আমরা স্টপ লস ধরে নিব 22 টাকা, 20 থেকে 22 টাকা একটা স্টপ লস আমরা ধরে নিব আমরা। সেখানে এখন যদি এই 24 লেভেলটা যদি ব্রেক করে, তাহলে চলে যাবে নেক্সট স্ট্রেট 27 টাকা 50 পয়সা। এটা খুবই একটা, আমরা জানি ট্রেন্ডি স্টক, একবার যদি ট্রেন্ড স্টার্ট করে এইসব স্টকগুলা বাড়তে বেশি সময় লাগে না। সো খুব ভালোভাবে একটা এই স্টকটা খুবই ভালো প্রফিট সামনে দিতে পারে। সো খেয়াল রাখবেন, বাট স্টপ লস অবশ্যই মাথায় রাখবেন। নেক্সট আমরা দুইটা আলাদা সেক্টরের কথা বলবো। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কাশেমেরও বললাম বাজেটে ভালো একটা ওদের একটা প্রণোদনা আছে। সো স্টকটা দেখেন, আমি বলে দিয়েছিলাম আমার আগের ভিডিওতে, যদি দেখে থাকেন আপনারা, 43 টাকা 20 পয়সা বলে দিয়েছেন সাপোর্ট। দেখেন এক্স্যাক্টলি 43 টাকা 20 পয়সা আজকে সে শেয়ারটা সাপোর্ট পেয়েছে, এবং এখানে এই পর্যন্ত এসেছে। এখন কারেকশন হলে কিছু নামতে পারে না? অবশ্যই নামতে পারবে। 42 টাকা 60, 42 টাকা 70 পয়সা আসতেই পারে। তাই বলে কারণ ভয় পেয়ে যাবো না। আমরা রিভার্সাল একটা ক্যান্ডেল যদি দেখি, অবশ্যই আমরা সেটা বুঝে, আমরা ভলিউম দেখে আমরা এটা বাই করতে পারি। বিকজ সে যদি এই লেভেলটা ক্রস করতে পারে, 44 টাকা লেভেলটা ক্রস করতে পারে, সে আবার চলে যাবে 48 টাকা। সো 10% ভালো একটা প্রফিটের এরিয়া আছে, আর 48 ব্রেক করলে চলে যাবে 53 টাকা। সো এই স্টকটা খেয়াল রাখবেন। নেক্সট হচ্ছে একটা ট্রেন্ডি স্টক, রিস্কি। এটা কোনো ইনভেস্টিং স্টক না, এটা ট্রেড করার জন্য, শর্ট টার্মের জন্য। অবশ্যই স্টপ লস আপনারা ধরে তারপরে করবেন। 14 টাকা 10 পয়সা ছিল আজকে বিবিএস, শেয়ারটা এখন পর্যন্ত মুভ করেনি। এই লেভেলটা সে যেদিনকে ব্রেক করবে, দেখবেন শেয়ারটা স্ট্রেট চলে যাবে 17 টাকা 30 পয়সা। সো এখান থেকে 20%-এর একটা গ্যাপের এই সুযোগ আছে। স্টপ লস আপনি 14 টাকা বা 13 টাকা, সে 50 থেকে 60 পয়সা আপনি ধরে রাখেন। সো স্টপ লস সেট করা থাকলে আপনি শেয়ার বাই সেল করতে আপনার জন্য অনেক ইজি হবে। সো এটা খুবই একটা পটেনশিয়াল স্টক। এই শেয়ারটা সামনে একটা ভালো একটা মুভমেন্ট দেওয়ার সুযোগ আছে। সো নিজেরা নিজেদের অ্যানালাইসিস করে অবশ্যই আপনাদের মানি ম্যানেজমেন্ট করবেন। কোনো স্টকেই পুরো ফুল লোড নেবেন না। আপনাদের একটা ইনভেস্টমেন্টের 10 থেকে 30%-এর বেশি কোনো সিঙ্গেল স্টকে ইনভেস্ট করাটা ওয়াইজ না। সো বুঝে আপনারা ইনভেস্ট করবেন। আশা করি স্টকটা ভালো করবে। আর মার্কেট ফল করেছে, আপসেট হওয়ার কিছু নেই, মার্কেট সামনে অনেক ভালো হবে। এবং নিজেরা একটু বুঝে একটু দেখে ইনভেস্ট করবেন, মার্কেট সামনে অবশ্যই ভালো হবে। সো তাড়াহুড়া করার কিছু নেই, মার্কেটকে সময় দেন, অ্যানালাইসিস করেন ভালো করে, দেখবেন মার্কেট সামনে ভালো করবে। আর একটা রিকোয়েস্ট ছিল, সবাই কমেন্ট করবেন, লাইক দিবেন, ফেসবুকে পেজে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার আরও বেশি বেশি ভিডিও করতে আমি আরও উৎসাহ পাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।